আমার ছেলেদেরকে যখন আমি ডিপিএসে নাম লেখাই তার গল্প আমি বলছি কিভাবে আমি নামটা লিখিয়েছিলাম আমার ছেলে দুজনেরই ডিপিএসের মতো স্কুলে, মানে দিল্লি পাবলিক স্কুল। তখন হয়েছিল কি যে আমার ছেলেরা পড়তো কিন্তু অত বড় স্কুলে পড়তো না, মিডিয়াম স্কুলে পড়তো। তখন আমি ওদেরকে, ওরা ভালো পড়তো, ওরা রেজাল্ট করতো, কিন্তু আমার মনে সবসময় একটা সংশয় ছিল যে ওরা, সবসময় শুনতাম বাবা ডিপিএসের বাচ্চা এরকম, ডিপিএসের বাচ্চা ওরকম, বড় বড় স্কুলের বাচ্চারা খুব। তো আমার মনে একটা জিজ্ঞাসা হয়েছিল যে আমার ছেলেরা কি ওদেরকে টেক্কা দিতে পারবে, বা আমার ছেলেরা যেখানে পড়ছে সেটা কি অত কোয়ালিফাইড, মানে অতটাও জানতে পারছে ওরা। তখন আমি ওদেরকে পরীক্ষায় বসালাম। তখন একটা অফার এলো যে যদি ওদের কোনো নম্বর ক্রস করতে পারে তোরা অ্যাডমিশনে কিছু কম করবে। তা আমি অ্যাডমিশন করাতে যাইনি, কিন্তু আমি ওদেরকে পরীক্ষা দিয়াতে গিয়ে ওদেরকে, আমি নিজেই ওদের পরীক্ষা নিচ্ছিলাম যে ওরা কোয়ালিফাই হতে পারে কি না। যখন আমি দুটো ছেলেকেই পরীক্ষায় বসালাম, তো পরীক্ষায় বসাতে এরা খুব ভালো নম্বর এনেছে আর ওরা কোয়ালিফাই হয়ে গেছে। এবার হচ্ছে অ্যাডমিশান। এবার আমি তখন ভাবলাম যে ঠিক আছে, বড় ছেলের অ্যাডমিশান করিয়ে দেবো, আর ছোটো ছেলের করাও না, কারণ ডিপিএস স্কুল খুব চাপ। তো ওর বাবা বলছে না, পড়াতে হলে দুজনকে পড়াবো, না পড়াতে হলে দুজনের মধ্যে কাউকেই পড়াবো না। তো এটাও ঠিক, যদি একটা বাচ্চার নাম লেখানো হয়, একটা বাচ্চার নাম না লেখানো হয়, তো বাচ্চার মধ্যেও একটা কষ্ট হবে। তখন এবার নাম লেখানো মানে খুব চাপ হয়ে যাচ্ছে, বা দুজনের কত ডিসকাউন্ট দেবে। তখন আমার আর আমার পরিবারের লোককে যখন আমি বললাম আমার ছেলেরা ডিপিএস স্কুলের মতো স্কুলে কোয়ালিফাই হয়ে গেছে, তখন এবার ওরা সাহস তো দেবে কি, আবার বলছে পড়াতে পারবি, পড়াতে পারবি, একটাই কোশ্চেন, পড়াতে পারবি। এবার পড়াতে, ওদের দেখে না নিজেই মানে হচ্ছিল পারবো, অনেক টাকার ব্যাপার, পারবো, একটা হচ্ছিল মনের মধ্যে, খুব হচ্ছিল। কিন্তু তখন ভাবলাম যে ঠিক আছে, যদি আমার ছেলেরা ওরকম জায়গায় পড়তে পারে। এখন দেখো, এটাও একটা কথা হচ্ছে যে যদি আপনার সন্তান ওইখানে যোগ্য, তখন বাবা মার অনেক চেষ্টা হয়। এবার অনেক লোকে আছে যারা বাচ্চারা একটুখানি কমও পড়ে তাও পড়ায়, ওটা ওনার নিজের পার্সোনাল চয়েস। আমার যেটা চয়েস যে ছিল যে আমার ছেলেরা যখন এত কোয়ালিফাইড, তা এত আমার থেকে খুব খুব ওরা যথেষ্ট ভালো, আর যথেষ্ট, মানে আমি বলবো না, আমি মা বলে আমি নিজের সন্তানের ভালো বলতেই পারি, কিন্তু আমার বাচ্চাদের সমাজ, কলেজ, স্কুল, এখনও পর্যন্ত ওদের কোনো দুর্নাম নেই। আর ওদেরকে যথেষ্ট লোকেরা সম্মান করে। আমি তো বকেও দেবো, কিন্তু লোকেরা ওদেরকে কোনো দিন বকার সুযোগ পর্যন্ত পায় না, আমার রিলেশন তো পাই না। কিন্তু তখন এবার সবাই তো কেউ সাহায্যর নাম নেই, খালি ভয় দেখিয়ে যাচ্ছে। তখন আমি ওদের দুজনকে, ওর বাবা আর আমি ঠিক করলাম যে ঠিক আছে, যা হবে হবে, একটুখানি কষ্ট হবে, সবার কষ্ট হবে, কিন্তু পড়াতে হবে। তাতে আমাকে যা করতে হয়, মানে কি, যত কম কিছু নিজের জন্য না করে খালি ওদের পড়াশোনা করে দেবো। আর সবার অনেক আমার বন্ধুরা ফের আমার সাহসও দিল যে তুই এক কাজ কর, তুই নাম লিখিয়ে দে, ওইখান থেকে যদি তোর ছেলেরা পড়ে নেয় না, তোকে কোনোদিন ওদের ভবিষ্যতের চিন্তা করতে হবে না, ওদের মাইন্ডসেটটাই খুব আলাদা তৈরি হয়। তখন আমি ভালো দিক দেখলাম, ভালো দিক দেখে ভর্তি করিয়ে দিয়েছি। এবার ভর্তি করে দিয়ে সত্যি অনেক চাপ ডিপিএসে পড়ানো সবার ব্যাপারে না, কিন্তু হ্যাঁ এটাও বলবো, যদি পড়াতে পারেন তাহলে, আর যদি আপনার বাচ্চা সে যোগ্য হয়, মানে তাহলে কিন্তু আপনার সত্যি সন্তানের জন্য কোনোদিন চিন্তা করতে হবে না, মানে মাইন্ডসেটের জন্য চিন্তা করতে হবে না। ভালো খারাপ দুদিকই আছে, ওই স্কুলে যারা পড়ছে তারা কি সবাই ভালো আর তারা খারাপ না, এটা না, কিন্তু মাইন্ডসেট, যার বাচ্চা ভালো তাদের মাইন্ডসেট যদি ও ভালো দিকে যায় তাহলে ওদের সত্যিখানে খুব ভালোই হবে। তখন আমার ছেলেরা ওইখানে গিয়েও খুব ভালো পারফরমেন্স করে ওইখান থেকে র্যাঙ্ক করে বেরোলো। এখন একজন তো ইঞ্জিনিয়ারিং করছে, আর একজন তো এখন ল পড়বে। ওর ওর বিচারধারা আলাদা, ওর বিচারধারা, কিন্তু দুজনের স্বভাব একই, কিন্তু দুজনের পড়ার স্ট্যান্ডার্ড দুজনেরই আলাদা আলাদা। একজন খুব পড়ে, মানে ও পড়াশোনা নিয়ে খাটতে ভালোবাসে, পড়াশোনা নিয়ে নিজের লাইফ নিয়ে ও খুব মানে ওকে আগে যেতেই হবে, ওর কম্পিটিশানই হচ্ছে যে ওর আগের যদি আগে যায় তাকে একেও আগে যেতে হবে, মানে ও সবসময় টার্গেটে রাখে সবাইকে যে ও করছে আমি পড়বো না কেন, ও করছে। ওরা বেশি ঘোলামেলা বন্ধু বান্ধব এইসবে না, বন্ধু বান্ধবও ওদের এরকমই যারা কম্পিটিটার, মানে পড়াশোনাওয়ালা বন্ধুত্ব সেরকম ও রাখে আমার বড় ছেলে। আর ছোট, ওর আবার বিচারধারা একটু আলাদা, ও বলে যে আমি ফার্স্ট হব না,
আমি মিডিয়ামে থাকবো, কেননা যারা র্যাঙ্ক করে তারা ডিপ্রেশনে চলে যায়, মানে র্যাঙ্কারদের খুব মানে একটুখানি নম্বর কম আসলে অনেক চিন্তা হয়ে যায়। তাই জন্য ও সবসময় মিডিয়ামে থাকার, মানে ও সবসময় 85% থেকে 90%-এর ভিতরে এরকমভাবেও থেকেছে, মানে 80 থেকে 90-র ভিতরে ও নিজের নাম্বার মার্কস মেনটেন করে। ও ভাবে যে না, আমার এইটুখানিতে আমি করে নেবো লাইফে কিছু, আমাকে ও হাই করতে হবে না। আর আমার বড় ছেলে 90 থেকে 100, মানে 95, 96 এর মধ্যে ওর র্যাঙ্ক থাকে। তো এবার দুজনের মধ্যে এটাই তফাৎ, মানে ওকে আগে যেতেই হবে। আর এ সন্তুষ্ট আছে, না আমার যতটুকু আছে আমি এই নাম্বার দিয়ে আমি নিজের জীবনে সেটেল করে নেবো। ওর নিজের উপরে অনেক কনফিডেন্ট আছে। দুজনের এই, আর দুজনের বিচারধারা, দুজনের থাকা, দুজনে আমি যদি ডিপিএসে না পড়াতাম তাহলে ওদের মাইন্ডসেট কিন্তু এতটাও আগে যেত না, মানে ওরা নিজের লাইফকে নিয়ে এতটা সচেতন হতো না। কেননা এবার আমরা যেখানে যে থাকি সেখানে আমি আজকালকার বাচ্চাদের মধ্যে দেখি ওরা লাইফে অনেক বাচ্চারা আছে কিন্তু জানেই না ওদেরকে করতেটা কী হবে। কিন্তু ডিপিএস স্কুল ওদেরকে মাইন্ডসেটের, যারা ভালো দিক থেকে নেবে তাদের মাইন্ডসেট সত্যিই খুব ভালো করে দেয় আর খুব উন্নত করে দেয়। ওদের লাইফে খুব ওরা সহযোগিতা, মানে খুব যদি ভালো দিক থেকে নেয় তো ডিপিএসের মতো স্কুল খুব খুব ভালো দিক আছে। কিন্তু হ্যাঁ, বাবা মার খুব চাপ আছে, এটাও আমি বলবো, সবার দ্বারা হবে না। আপনারা জমি, গাড়ি, গয়না যদি এদিকে দেখেন তো বাচ্চাকে ডিপিএস স্কুলে পড়াতে পারবেন না। মিডল ক্লাস লোক যারা অনেক পয়সা ওরা তো পড়াতেই পারবে। আর দুটো বাচ্চা, তার মধ্যে একজন না দুজন আছে, আর দুজনকে আপনাকে করতে হবে, কারণ একটা স্কুলের ফিসই নেই। ওই স্কুলের ফিসের সাথে ওর মেনটেনেন্সও আছে, ওর পড়াশোনা, থাকা, ওর টিউশন, ওর মানে একটা বিশাল ব্যাপার। ওটা করা মিডল ক্লাস লোকের জন্য স্বপ্নের মতো। কিন্তু যারা খুব মানে আমার মতো লোক আছে, মানে না করতেই হবে, তাতে আমাকে যে করে হোক, আমাকে কত কষ্ট করতে হোক, আমাকে হাত চেপে কারো বিয়ে বাড়িতে না গিয়ে খালি ওই ইউপিআই করে পয়সা দিয়েও যদি করতে হয় তাও আমি করব। লোকেরা আজকে যারা নিন্দা করবে কালকে ওরা কিন্তু আমার সব থেকে আগে আমাকে এটা জিজ্ঞেস করবে, কী রে বাড়িঘর করলি, কি কত গয়না আছিস, এগুলো কেউ জিজ্ঞেস করবে না। সবাই এটাই জিজ্ঞেস করবে, কী রে তোর ছেলে কী করছে, তো ছেলেটা করলো তো। তাই জন্য আমি শুরুর থেকে নিজের ফোকাস শুধুমাত্র নিজের ছেলের ভবিষ্যতের জন্য দিয়েছি। আর এটাও না যে ওরা আমাকে চাকরি বাকরি করে আমাকে একদম খুব খুব খুশি রাখবে, না। আমার স্বামীর যা বিজনেস তাতে আমাদের দুজনের হয়ে যাবে, আমার কোনোদিন ওদের কাছে হাত পাততে হবে না। খালি ওরা নিজের পায়ে দাঁড়িয়ে যাক, আমাকে যেন ওদেরকে না দিতে হয়। আর একটা মানুষ হোক যে ওরা সমাজের কাউকে যেন ক্ষতি না করে। আমার ছেলেদের উপরে আমার গর্ব এই জন্যে আমার ছেলেরা কারোর কোনোদিন ক্ষতি করবে না। এটা আমি জানি যে ওরা যদি কারোর ভালো করবে কি করবে না সে তো ওদের ব্যাপার, ওরা ওর পার্সোনাল চয়েস, কিন্তু ওরা কারোর কিন্তু খারাপ করবে না, এটা আমার বিশ্বাস। আর আমি এইভাবে মানুষ করতে পেরেছি, এটাও আমার গর্ব যে আমার ছেলেদেরকে আজ পর্যন্ত, রিলেশন তো দূর যাক, সমাজে কেউ একটা আঙুল তুলে কথা আমার বলে না। আমাকে যেখানে গেছি আমি ওদের জন্য সম্মানই পেয়েছি। তাই জন্যে নিজের ছেলেমেয়ের ভবিষ্যতের দিকে বেশি ধ্যান দিন, বাদ বাকি কাজ পরে হয়। আর এটা পাওয়ার আশাই করবেন না যে ওরা কাজ করলে আপনাকে দেবে, এতটা করবেন যে ওরা খুশি থাক, আর আমাদের যা আছে তা নিয়ে আমরা খুশি থাকি। ওরা দিলেও খুব ভালো, আর যদি না দেয়, না দেবে না কেন, এমন সংস্কার দিন যে ওরা দেবে। সংস্কারটা পড়াশোনার সাথে সাথে সংস্কারটাও দেওয়া আমাদের দরকার। ওটাকে বাইরের লোকে দেবে না, স্কুলে শুধু পড়াবে, কিন্তু সংস্কার মানে ওরা মা বাবা কীভাবে সম্মান করতে হয় এটা আমাদেরকে দিতে হবে। তাই জন্যে আমার কথা যদি কোথাও খারাপ লাগে তো আমার কিছু করার নেই, ক্ষমা করে দেবেন। আর যদি ভালো লাগে তো আপনারা নিজের জীবনেও এটাকে নিয়ে আসতে পারেন, যে একটা মা বাবার যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে পাহাড়কেও ভেঙে রাস্তা বানাতে পারে।